দেবিকা, বৌদি দাদা আসছে। এই দেবিকা, ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলেই তুমি বিরক্ত হও কেন? ভাল লাগে না। रुको जरा। ও বৌদি তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা, তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয় থাকো, সইটা করে দাও। হাজার পাখি তবু খাঁচায় থাকে না, দাও। বনের পাখি বনের। বৌদি, আরে ঠাকুরপো, ছাড়ো ছাড়ো। বৌদি তুমি আমার। ঠাকুরপো, আমি তোমার। ভাই মদন, কি রে তোরা মালা টালা পরে এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। আমি ছিলাম তোমার চোখের মনি। জল। জল। মুশকিল, মা বউ দুজনেই জল এনেছে, দুজনেই আমাকে সমান ভালোবাসে, আমি কার হাতে জল খাবো? আইডিয়া। খোকা, বৌমা আমি মাথায় জল দিচ্ছি, তুমি জলটা খাও। মা, তোমার জল মাথায় না দিলে আর তারার জল না খেলে আমি বাঁচতাম না। তোমরা সাবধানে থেকো, আমি আসি। দুর্গা দুর্গা। কিছুদিন পর। বৌদি বৌদি, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে, কারোর বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এ কথা মাকে জানালে হবে না, তাহলে মায়ের সুগার হাই হয়ে মা মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। কাকিমা, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে। না, এই কথা বৌমাকে জানালে বৌমা দুধের শিশু রেখে হার্টফেল করে মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। বৌমা। হ্যাঁ মা। কি হলো বৌমা, তুমি সিঁদুর পরনি কেন? হ্যাঁ মা, সিঁদুর পরছি। 5 বছর পর। মাম্মা, পাপা কবে আসবে? তিতলি, শুধু বাবা বাবা না। দিদি ভাই, আজকে তোমার পাপা আসবে। না না, সুখ বেছে নিয়ে এই কথা মাকে বললে হবে না। কাকিমা, আপনার বৌমার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। মা, আপনি ভেতরে যান, ওনাদের সাথে আমি কথা বলছি। তুমি বিয়েটা করে নাও বৌমা। মা, আপনি সব জানেন, যৌবন কালে স্বামী হারানোর কষ্টটা বুঝি আমি বৌমা। না মা, আপনার ছেলের জায়গা আমি কাউকে দিতে পারবো না। না না, আমি পাপা নেব। এসো, আমি তোমার পাপা। এই কে তুমি? তোমার নাভির নিচে দুটো তিল আছে, তারা। তুমি জানলে কি করে? আর তোমার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? আমি বলছি, যখন কারখানায় আগুন লাগে তখন কারখানার বহুতল থেকে জ্বলন্ত অবস্থায় গঙ্গায় ঝাঁপ দেয়। সেই সময় আমি আর আমার স্ত্রী গঙ্গায় বোটিং করছিলাম। ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলে অলরেডি প্লাস্টিক সার্জারি করতে হবে। 5 বছর চিকিৎসার পর সুখ এখন সম্পূর্ণ সুস্থ। তার মানে তুমি আমার সুখ। আর তুমি আমার তারা। স্বামী, তুমি রেডি? হ্যাঁ। বাইগান। কানামাছি ভবো, যাকে পাবি তাকে ছো। ওই ওই, হাসছি, দাঁড়াও। একবার যদি ধরতে পারি আর কিন্তু ছাড়বো না। এই তো ধরছি। না না, বাইগান। এই তো ধরছি। না এটা না। এ শালা, বাচ্চুর চোখে ফাঁকি দিয়ে পালানো। নিশ্চয়ই ওই ল্যান্ডি নিয়ে গেছে আমার বউ। দাঁড়া, দেখাচ্ছি মজা। উড়িস শালা, আমার চোখে ফাঁকি দিয়ে এখানে এসে রাসলীলা করছে। চলি কে পিছে এই, কোথায় পালাচ্ছিস? এ ল্যান্ডি, তুই এখানে? হ্যাঁ, আমি আসলে বৌদিকে ডান্স শেখাতে এসেছি। হ্যাঁ স্বামী। এই দেখো দেখো, কুকুরটা কি সুন্দর, আমাকে কিনে দাও না গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোনা, দাঁড়াও। ও দিদি, আপনি কুকুর বিক্রি করছেন? কত দাম? 50,000। 50,000? ঠিক আছে, আমি ফোন পেতে দিয়ে দিচ্ছি। কুকুরটা আমার বউকে দিন। নিন। এই না, দাও দাও দাও। আমার সোনা। ফোন পে নাম্বারটা বলুন। হ্যাঁ নিন। দেখেন টাকা ঢুকে গেছে। रुको जरा। হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে। আরে তুমি কোথায় চুমু খাচ্ছ? কেন মুখে? আরে মুখ তো এদিকে, তুমি আর পদে চুমু খাচ্ছ। কি বলো, কই দেখি। হ্যাঁ তো, মুখ তো এদিকে, আমি তো এতক্ষণ পদেই চুমু খাচ্ছিলাম। এ ধরো, এই কুত্তা আমি নেব না। রাগ করো না গো। মালকিন, এত টাকা? তোকে আমার স্বামীর সাথে থাকতে হবে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না মালকিন। এতগুলো টাকা হাতছাড়া করিস না ময়না। এবার তোমার সন্দেহটা কেটেছে তো কাহিনী? টিয়াকে দাও। মা, ডাক্তার বলেছে মেয়েকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো? কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে একজনের খুনের দায় নিলে সে আমাকে অনেক টাকা দেবে বলেছে। তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে গো। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে ময়না। একে ধরো। কোথায় যাচ্ছ ময়না? মালকিন, আমি রাজি। তোদের মতো ছোট লোকদের চরিত্র তো আমি জানি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে তো স্বামীর হাতে টাকাগুলো দিয়ে যাচ্ছি। মনে রাখবি, আমার একটা সন্তান চাই। কাজ যদি না হয় তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ কাহিনী? আসুন মালিক, আজ থেকে আমি আপনার সেবা করব। হয় না, তোকে আমি বোনের মতো দেখি। মালিক, আমি যদি আপনাকে একটা সন্তান না দিতে পারি তাহলে আমার স্বামী সন্তান বাঁচবে না। ওঠ রে বোন ময়না, তোর স্বামী সন্তানের জন্য মিথ্যে নাটক করে আজ থেকে আমরা একসাথে থাকবো। তাহলে সন্তান? সে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ থেকে তুই এ ঘরে থাকবি, আমি ও ঘরে থাকবো।
ময়না 6 মাস ধরে আমরা দুজন একসাথে আছি, আজ আমার বউ ঘরে আসবে, তুই পেটে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্ট সেজে নে, তাহলে কাহিনী আসলে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে মালিক। বাবা আমি তো ভালো হয়ে গেছি, মাকে আজকে বাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ চল, আজ তোর মাকে ঘরে নিয়ে চলে আসবো। ময়না, হ্যাঁ মালকিন। ময়না তোর পেটে কিন্তু আমার স্বামীর সন্তান, ও কিন্তু আমাকেই মা বলে ডাকবে। ময়না, ময়না, এই মেয়ে, তুই ওকে অত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? ওর পেটে আমার স্বামীর সন্তান আছে। চলে আয় টিয়া, তোর মা মরে গেছে। দাঁড়া টিয়া, আমি মরিনি। এ কি বালিশ, আমাকে ঠকানো? তুমি ভাবলে কি করে কাহিনী? ময়না আমার বোনের মতো। এই আমি যখন মা হতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দে। কি বললি তুই? মা। আমার সব টাকা শোধ রে ময়না, আজ থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি। বাজা কোথাকার। এই তুমি আমাকে একদম বাজা বলবে না, এই দেখো আমার মেয়ে। আমাকে ভুলে যাও পটলা, কখনোই আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেবে না। তুমি আমাকে চেনো? তোমার বাবা নিজে তোমাকে আমার হাতে তুলে দেবে। এই তো আমি বিয়ে করতে যাবো। আঙ্কেল, এই কে রে, কি হয়েছে? আঙ্কেল একটা ভিডিও বানাবেন, আপনি একদম ভাইরাল হয়ে যাবেন। কি ভিডিও? ধরুন আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলেন, আমরা জাস্ট চলে যাব, বাকি দিনটা আমরা এসে বোঝাবো। এই ক্যামেরা রেডি, অ্যাকশন। দিন কন্যাদান করুন। এই না বাবা, না বাবা না। যাবি না মানে? তোকে যার হাতে তুলে দেবো তার হাতেই যেতে হবে। না বাবা, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। ভেরি গুড, এই চলো। কি গো, ছেলেটা তো মেয়েকে নিয়ে চলে গেল। আরে না, কোথাও যাবে না, ওরা এক্ষুনি ঘুরে আসবে, ভিডিও হচ্ছে। দারুণ অভিনয় আমার। এই ক্যামেরা বন্ধ কর, 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওরা এখন আসছে না কেন? ও আপনার মেয়েকে নিয়ে চলে গেছে আঙ্কেল। আমি কিন্তু ওই ছেলেটাকে আমার মেয়েকে অপহরণ করার কেস দেবো। পারবেন না, আপনি তো নিজে হাতে কন্যাদান করেছেন, তার ভিডিও আছে।